ওই যে পরশুদিন রাতত বাতাস আর ওই যে পানি আনা হলো, ওই বাতাস আর পানি হওয়ার পরতে মোর গাঁত তো মনে হচ্ছে যেন এক্কেবারে শীত আসে এক্কেবারে জাপটে বসেছে। আর এই ঠান্ডার কাঁপনেতে মোর মনটা কছে মোর জন জ্বর আসবে। আর মুখ তো একবারে মনে হয় সিদ্ধ হয়ে আছে। মুখত যে কোনো ধরনের তরকারি দিব খালি তিতে তিতে নাগছে। আর এই মুখ সিজে যাওয়ার কারণে কিচ্ছুই ভালো লাগছে না। ওইজন্য ভাবনু আনা চাম ঘাস তুলে নিয়ে এসো। তো চাম ঘাসগুলো তুলে নিয়ে এসে কাটে বাছে ধুয়ে আনা ভাপে নিনু। ভাপে নিয়ে তারপরে ওই চাম ঘাসের তরকারি আনদিম। আর কুললেও যেহেতু আনছে, কুললে খালে কিন্তু গাও পা আর ব্যথা থাকে না। ওইজন্য কুললেও ভাজি করি। তো যাই হোক এ পাকে এই যে আন্দার জন্য তো প্রস্তুতি চলইছে। এ পাকে কুল্লেটা আগে চড়ে দিম, কারণ খায়টা পাতারত যাইবি ওইজন্যে। আর চাম ঘাসের তরকারি মুই ধীরে সুস্থে দিলে মুই পরে খাইম, কারণ চাম ঘাস ওরা বিশেষ খাবা চায় না। আর চাম ঘাসটা মোরে বেশি পছন্দের খাবার। তো এই যে এপাকে করলে চড়ে দিয়ে এপাকে মুই চাম ঘাসের আন্দার জন্য এটা কাঁচা ঝাল বেশি করে দিছো, আর পেঁয়াজ কুচি কুচি করে কাটে দিছো তাকেও বেশি করে দিছো, আর রসুন কুচি কুচি করে আছে তাকেও বেশি করে দিছো। আর এই চাম ঘাস আর করলে তরকারিত মোর মা সব সময় কয় না ঝাল পেঁয়াজ মশলা বেশি লাগে, কারণ এই তরকারিগুলো ভাজা করবে গেলে আনা ঝাল পেঁয়াজ দিলে তরকারিটা স্বাদ আনা বেশি হয়। তো এই পাকে এই যে চাম ঘাসের তরকারি কিন্তু মুই শুকটি দিয়ে আন্দো কোনো দিন, আজনি প্রথম দিবে আলছু। তো এই যে শুকটি দিয়ে চাম ঘাসগুলো ভাজা করি মাছ। তো এই পাকে তেলের মধ্যে কয়েকটা দিন শুকটি ফেলে, শুকটিগুলো ওই তেলত ভাজে নিয়ে তারপরে ঢালে দিন ওই চাম ঘাস। এই চাম ঘাস নাড়ে চাড়ে নিয়ে তারপরে মনে করো যে স্বাদ মতো দিয়ে দিনু লবণ, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, মশলা বাটা সব কিছু দিয়ে আগে ভালো করে কষে নিবেন একবার। আর চাম ঘাসও তার কোনো মতোই পানি দিবে না, কারণ ওই তেলতে চাম ঘাসগুলো কষে নিন। আর এই যে ঠান্ডা আবহাওয়া এতে মানুষের কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে তো বাচ্চা কাচ্চারা সর্দি কাশি ওদের তো লাগাই আছে। তার সাথে সাথে বড় মানুষেরাও অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে হালকা আনা করে পানি হচ্ছে আর বাতাস হচ্ছে আর শরীরত মানুষের ব্যথা ধরছে, আর মনে করে যে কাঁপি জ্বর আইসছে। আর মুখে তো সুস্বাদ নাই বললেই চলে। তে হোক যাই হোক, গ্রামত থাকলে আমরা কিন্তু এদিক সেদিক থেকে সব কিছু তরকারি কুড়ে কাড়ে নিয়ে আসে দিবে পারো, কারণ এই চাম ঘাসের তরকারিটা কিন্তু মুখের রুচি খুব বাড়ে খাইলে। তো এই চাম ঘাসের তরকারি দিয়ে ২-৩ দিনকার মাথার ভাত খানো আর এই করলে ভাজি তরকারি দুটো এত মজা হয়েছে খাইতে, সে কথা কওয়াই যাবে না। তোমার যদি কারো অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশ্যই চাম ঘাস আর করলে ভাজির তরকারি আনতে খাইবেন, তাহলে দেখবেন পেট